উপযুক্ত বাজার দর না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন রায়গঞ্জ ও সংলগ্ন প্রত্যন্ত এলাকায় তাঁবু ফেলে বসা মধু চাষিরা। বছরের পর বছর ধরে পরিশ্রম করে উৎপাদিত প্রাকৃতিক মধুর ন্যায্য মূল্য না মেলায় সংসার চালানোই আজ তাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় মধু চাষিদের অভিযোগ, বাজারে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্যের কারণে উৎপাদন খরচ ওঠানোই দায় হয়ে পড়েছে। পাইকারি বাজারে মধু ৮০ টাকা হলেও বড় বড় কোম্পানিগুলো সেগুলো বিক্রি করছে ৮ গুণ বেশি দামে। অথচ বাক্স, মৌমাছির খাদ্য, ওষুধ ও পরিবহন খরচ বেড়েছে। ফলে বহু পরিবারই এখন নিত্য প্রয়োজনীয় অন্ন জোগাড় করতেও হিমশিম খাচ্ছে। ইটাহার ব্লকের এক মধু চাষী রেজাউল হক জানান, পরিশ্রম করে ভালো মানের মধু উৎপাদন করলেও বাজারে তার সঠিক দাম পাওয়া যায় না। বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়। সরকারি সহায়তা পেলে হয়তো এই পেশা টিকিয়ে রাখা যেত। তিনি বলেন, আমি মোটামুটি প্রায় 23 বছর ধরে এই ব্যবসাটা করছি। একটা দামের সমস্যা সবসময় হয়ে থাকে, আমরা ঠিকভাবে ন্যায্য মূল্য রেট পাচ্ছি না। যদি রেট পেতাম তাহলে মৌমাছি পালকরা খুব উপকৃত হতাম। উত্তর দিনাজপুর জেলায় বিশেষ করে মোটামুটি 8 থেকে 10 জন আছে। আমরা সরকারি সহযোগিতা কোনো কিছু পাই না। সরকার আমাদের কোনো রকমের কোনো সহযোগিতা করে না, আমাদের কোনো হেল্প করে না। ইটাহার থেকে আমরা কোনো রকমের কোনো কিছুই মৌমাছি পালকরা হেল্প পাই না। না, আমাদের প্রশিক্ষণ এর আগে ডক্টর শিবমান মুখার্জি মেঘনাথ শাহ কলেজে প্রশিক্ষণ করিয়েছিলেন। সে আমার লাইসেন্স থেকে শুরু করে সবই দিয়েছিলেন, আমার আছে। মধু চাষিরা আরো জানান, সরকারি ক্রয় কেন্দ্র, সংরক্ষণ ব্যবস্থা ও সরাসরি বাজার জাতকরণের সুযোগ না থাকায় তারা বঞ্চিত হচ্ছেন। অনেকেই ভর্তুকি, প্রশিক্ষণ ও সহজ ঋণের দাবি তুলেছেন, যাতে মধু চাষকে লাভজনক ও টেকসই করা যায়। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মধু চাষিরা অবিলম্বে ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাদের আশা, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে এই প্রত্যন্ত এলাকার মধু চাষিরা আবারও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। রায়গঞ্জ থেকে চন্দ্র নারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের
সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা।